নেক কাজ ও পাপ কাজের অর্থ নির্ণয়ে এই হাদিসটি একটি মূলনীতি, মানে কোনটি নেক কাজ এবং কোনটি পাপ কাজ এটির অর্থ নির্ণয়নের ক্ষেত্রে এই হাদিসটি একটা মূলনীতির মতো করে কাজ করে। এবং মূলনীতিটাকে আবার আমরা বলি, মূলনীতিটা হলো ভালো কাজ মানে যে কাজ করলে আপনার অন্তরে শান্তি তৈরি হয়, প্রশান্তি তৈরি হয়, ভালো লাগা তৈরি হয়, এবং এই কাজটি আপনি কারো কাছে বলতে আপনার কোনো দ্বিধা ফিল হয় না, বরং আপনি এই কাজটি করার কারণে আপনার খুব ভালো লাগছে, মনটা খুবই ভালো সারাদিন। কেন তোমার মনটা আজকে ভালো? ভাই আজকে একটা ভালো কাজ করেছি। আপনি যে কাজটি করার পর আপনার খুব উৎফুল্ল লাগে, ওফ একটা কাজ করেছি, কারণ আমি যে কাজটি করেছি লোকেরা যুগ যুগ ধরে এর মাধ্যমে তারা উপকৃত হবে, তার মাধ্যমে তারা আলোকিত হবে, এমন একটা ভালো লাগা আছে না? মানে কাজ করার পরে আপনি কাউকে একটু দান করলেন, এরপরে কি একটু দেখবেন একটু ভালো লাগা তৈরি হয়েছে, তাই না? আপনি কাউকে একটু হেল্প করলেন, তারপর একটু ভালো লাগা তৈরি হচ্ছে। ঘর থেকে সকালবেলা যখন বের হচ্ছেন, তখন যদি আপনি দেখবেন ঘরে সবাইকে সালাম দেয়া, একটু হাগ করে, সবাইকে একটু আদর করে বের হলে দেখবেন মনটা প্রচণ্ড ভালো লাগে। অফিস থেকে যখন বের হচ্ছেন, সবাইকে আপনি খুশি রেখে, আনন্দিত রেখে যখন বের হন, তখন দেখবেন মনটাই ভালো লাগে। রাস্তায় গিয়ে দেখেছেন একটা ফকির লোক, তাকে একটু আপনার হয়তো বা একটু কষ্ট করে যেতে হচ্ছে, তাকে কিছু টাকা দিলে মনটাই দেখবেন অন্যরকম ভালো হয়ে গেছে, খারাপ মন ভালো হয়ে যেতে পারে। এগুলো রাসূল ইসলাম বলেন। অথবা অন্য হাদিসে তিনি বলেন হুসনুল খুলুক। এই হুসনুল খুলুক মানে হচ্ছে আসলে ভালো কাজ, যে কোনো ভালো কাজ, চরিত্রের উত্তম। আপনি সত্য কথা বলেন, যে কোনো অবস্থায় হোক না কেন। মিথ্যা কথা বললে একটি মিথ্যা ঢাকার জন্য আরও 20টি, 50টি, 100টি, 1000টি মিথ্যা বলতে হয়। আর যদি আপনি একটি সত্য কথা বলেন, এটাকে আর ঢাকার প্রয়োজন নেই। যা সত্য বলেছেন তা তো বলেছেনই, এই সত্য অবশ্যই গৃহীত হবে, মিথ্যার কারণে আপনাকে লজ্জিত হতে হবে। সেই জন্যে এই মূলনীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং তার বিপরীতে হচ্ছে মন্দ কাজ, মানে হচ্ছে যেটি করলে আপনার খারাপ লাগা তৈরি হয়, মন খারাপ থাকে এবং আপনার ভয় লাগে কেউ যদি জেনে যায় তাহলে আপনার মান সম্মান ইত্যাদি সব নষ্ট হবে। এই বিষয়গুলো হচ্ছে আপনার এখানকার মূলনীতি। এবং হাদিসটি দুজন সাহাবী বর্ণনা করেছেন, একজন হচ্ছে নওয়াজ বিন সামাআন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দুই নম্বর হচ্ছে ওয়াবেসা বিন মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি সহিহ। এবং এই হাদিসের সূত্র আমরা দেখেছি যে একদিকে এটি সহিহ মুসলিমে এসছে, অন্যদিকে মুসনাদে আহমদ ইবনে হাম্বল এসছে এবং মুসনাদ আদ-দারিমি, এই দুই জায়গায় হাদিস এসছে এবং সেখানে এই হাদিসটি মূলত হাসান সহিহ পর্যায়ের আছে। আমরা আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমরা যাব হাদিসের যে হাইলাইটেড অংশগুলো, একটু হাইলাইটেড অংশগুলো আমরা দেখি। 1 নম্বর হাইলাইটেড অংশ তা হলো আল বিররু হুসনুল খুলকি। আল বিররু হুসনুল খুলকি মানে উত্তম চরিত্রটাই হলো আসলে পুণ্যের কাজ। হুসনুল খুলকি, আল বিররু হুসনুল খুলকি, এটা মুখস্থ করে নিন। আল বিররু হুসনুল খুলকি, আল বিররু হুসনুল খুলকি, আল বিররু হুসনুল খুলকি। 4, 5, ওকে 5, মাশাআল্লাহ। আমরা এরপরে যে হাইলাইটের অংশটা দেখি, সেই হাইলাইটের অংশটা হলো আল ইসমু মা হাকা ফি সাদরিকা ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহি নাস। আল ইসমু মা হাকা ফি সাদরিকা ওয়া খাশিতা ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহি নাস। দুটো বর্ণনা আছে, আবার বলছি। আল ইসমু মা হাকা ফি সাদরিকা ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহি নাস। মুখস্থ করে নিন। 3, 4, 5, ওকে। এরপরের অংশটি হচ্ছে ইস্তাফতি কলবাক, ইস্তাফতি কলবাক, ইস্তাফতি কলবাক, ইস্তাফতি কলবাক, ইস্তাফতি কলবাক, 5 বার। ওকে মাশাআল্লাহ।